السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وأسوتنا وقدوتنا ومولانا محمدا عبد الله ورسوله، صفيه وخليله، بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة، وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأتباعه وأحبابه إلى يوم الدين وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة. وقال سبحانه وتعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم خيركم لأهله وأنا خير لأهلي، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা আজকের নিউ ইয়র্কের সবচাইতে বড় সেন্টার, মোনা সেন্টার অফ নিউ ইয়র্ক কর্তৃক আয়োজিত পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সম্মানীয় প্রেসিডেন্ট জনাব মুহতারাম শেখ হারুন আর রশিদ সাহেব, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক আমার প্রিয় ভাই মুহতারাম হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার অত্যন্ত প্রিয় ভাই মুহতারাম আহমদ আবু ওবায়দা হাফিজাহুল্লাহ, রয়েছেন আমাদের মাঝে মুহতারাম হাফেজ আব্দুল্লাহ আলী হাফিজাহুল্লাহ, রয়েছেন আমাদের মুহতারাম হযরত মাওলানা শাফাত হোসেন সাফা ভাই, রয়েছেন আমাদের প্রিয় ভাই জামশেদ ভাই এবং আমার একান্ত আপন এবং প্রিয় ভাই, আমাদের সবার পরিচিত সবার আপন আমাদের সম্মানিত মোশাররফ হোসাইন ভাই, যাকে আমরা সবাই মোশাররফ মাওলা সুজন ভাই নামে আমি জানি এবং এই নামটা খুব ভালো লাগে আমার। আজকের সম্মানিত অতিথিবৃন্দ, নিউ ইয়র্কের বিভিন্ন জায়গা থেকে আগত
বাংলা ভাষাভাষী আমাদের অত্যন্ত প্রিয় ভাইয়েরা, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আয়েম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে এজান, পর্দার আড়ালে আমার সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য শুকরিয়া আদায় করছি, সিজদাবনত হয়ে শুকরগুজার হচ্ছি যে মহান মনিব আজকের মোনা সেন্টার অফ নিউ ইয়র্ক এই প্রোগ্রামটি, আজকের এই প্রোগ্রামটি আমার মনে হয় আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের জন্য সবচেয়ে বড় প্রোগ্রাম। আমি হয়তো ভুলও বলে থাকতে পারি, আমার জানা মতে আজকের এই প্রোগ্রামটা এই সেন্টারের জন্য সবচেয়ে বড় প্রোগ্রাম। আজকের এই বৃহৎ প্রোগ্রামটি এবং এই সেন্টারটি সূচনা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে আলোচনার মধ্য দিয়ে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আজকের এই সময়টি, এই মাহেন্দ্রক্ষণ আগামী 100 বছর পরে যখন নিউ ইয়র্কে ইসলাম প্রচারে, ইসলামের বিস্তারে এবং মোনার এই কার্যক্রম নিয়ে যখন একাডেমিক্যালি যখন বিশ্ববিদ্যালয়ে গবেষণা হবে, যখন এদেশের ইউনিভার্সিটিগুলোতে আমাদের বাংলা ভাষাভাষী সন্তানরা, যখন মুসলিম উম্মাহ নর্থ আমেরিকাকে নিয়ে যখন তারা পিএইচডি করবে, আমি বিশ্বাস করি সেই দিন আজকের এই প্রোগ্রামটি অত্যন্ত সম্মানজনকভাবে গবেষণার পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হবে। আমি হৃদয়ে বিশ্বাস করতে চাই আজকের প্রোগ্রামটি কোনো সাধারণ প্রোগ্রাম নয়, এটি আগামী 100 বছর পরে আজকের এই মজলিসটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হতে যাচ্ছে। আজকে যারা আপনারা এখানে এসেছেন, আগামী 200 বছর পরে আপনারা ইতিহাসের অংশ হচ্ছেন। মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রামে, এই বরকতময় আয়োজনে আমাদের সবাইকে অংশগ্রহণ করবার এবং ইতিহাসের অংশ হয়ে থাকবার সুযোগ করে দিয়েছেন। রব্বে কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করছি, প্রাণ খুলে মহব্বতে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি একটু সবার কাছ থেকে সমস্বরে, জোরে সরে আল্লাহর প্রশংসা বাক্যটা শুনতে চাই। আওয়াজ দিয়ে দরাজ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমি কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই আপনাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না, তারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না। এই জন্য আজকে আমরা মুসলিম উম্মাহ নর্থ আমেরিকাকে ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে আজকের এই সুন্দর বর্ণাঢ্য সিরাত মাহফিল আমাদের জন্য উপহার দিয়েছেন। আমি কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করতে চাই পর্দার আড়ালের মা এবং বোনদেরকে এবং আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে, যারাও আজকে এই ঐতিহাসিক প্রোগ্রামের সাক্ষ্য হয়ে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি নিজেকে খুবই ধন্য মনে করছি আজকের এই প্রোগ্রামে কিছু সময় আপনাদের সামনে কথা বলবার মতো সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলার দরবারে সিজদাবনত হয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে একটা নির্ধারিত বিষয়ের উপরই আলোচনা করবার জন্য আদিষ্ট হয়েছি। আমি চেষ্টা করব সেই প্রসঙ্গটি নিয়েই কথা বলতে। প্রসঙ্গটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের পারিবারিক জীবন গঠন করবার জন্যে কি তথ্য, কি উপাদান রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনটা কেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্ত্রীদের সাথে কেমন ভাবে চলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের সঙ্গে, তার আওলাদদের সঙ্গে তিনি কেমন আচরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন, তার আজওয়াজ মুতাহারা, আমাদের উম্মাহাতুল মুমিনিন, তাদের সঙ্গে নবীজির আচরণ কেমন ছিল সে প্রসঙ্গটি নিয়েই আমি আলোচনা করতে চাই।
সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি পরিবারের চিত্র তুলে ধরেছি। আমরা জানি কোরআনে কারীমে অসংখ্য পরিবারের কথা বলা আছে। আপনি যদি পরিবার সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জানতে চান, তাহলে আপনাকে কোরআনে কারীমের কাছে চলে যেতে হবে। পরিবার এটি হচ্ছে মানব সভ্যতার বুনিয়াদ। পরিবার এটি হচ্ছে মানব জাতির ইতিহাসের মূল বুনিয়াদ। পরিবারের উপর ভিত্তি করেই মানব সভ্যতার বিনির্মাণ হয়েছে। যেই সোসাইটিতে, যেই সভ্যতায় পরিবার নেই, সেই সভ্যতা পৃথিবীতে বেশি দিন টিকবে না, টিকতে পারে না। আজ পশ্চিমা সভ্যতা আমরা জানি নানান সংকটের মধ্য দিয়ে তারা অতিবাহিত হচ্ছে। এর মূল কারণ হলো তাদের পারিবারিক জীবনগুলো, পারিবারিক বন্ধনগুলো আজকে অনেক দুর্বল হয়ে গিয়েছে। পক্ষান্তরে আজ আমরা দেখি আমাদের মুসলিমদের ভেতরে, আমাদের মুসলিম সোসাইটির মধ্যে যদি আমাদের পয়সা নেই, আমাদের টাকা নেই, আমাদের অর্থ নেই, আমাদের বিত্ত নেই, আমাদের ক্ষমতা নেই, আমাদের জনবল নেই, আমাদের জনশক্তি নেই, আমাদের অনেক কিছু নেই, কিন্তু আমাদের পরিবার আছে। আর এই পরিবার প্রথা থাকবার কারণেই আজ মুসলিম বিশ্ব থেকে এখনো পর্যন্ত ইসলামী তাহজিব, তামাদ্দুন, সভ্যতা, সংস্কৃতি এটি হারিয়ে যায় নাই, যাবেও না, আমরা বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব শুরু করেছেন, মানব সভ্যতার ইতিহাস শুরু করেছেন একটা পরিবার দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? একটি পরিবার দিয়ে। এবং মজার ব্যাপার হলো সেই পরিবারটা সূচনা হয়েছিল জান্নাতে। সুবহানাল্লাহ। মানব সভ্যতার ইতিহাস সূচনা হয়েছিল জান্নাতের ভেতরে একটি পরিবারের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি আর তোমার স্ত্রী তোমরা জান্নাতের ভিতরে বসবাস করো। এই যে উসকুন, উসকুন মানে তোমরা বসবাস করো, এই সুকুন এটাকেই বলা হয় বাড়ি, মাসকান। উসকুন থেকে মাসকান, মাসকান মানে হলো হাউস, বাড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুজনের মধ্য দিয়ে পৃথিবীর প্রথম পরিবার শুরু করেছেন এবং তাদের দুজনের মধ্য দিয়ে এই পৃথিবীতে অগণিত মানুষ, মানব সভ্যতা আল্লাহ তাআলা বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি আত্মা থেকে, একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। মিন নাফসিন ওয়াহিদা, একটি আত্মা। একটি আত্মাকে আমাদের বাবা আবুল বাশার, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ এরপরে বলছেন, মিন নাফসিন ওয়াহিদাতুন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর এক বাবা আদম এবং এক মা হাওয়া, এই দুজনের মধ্য দিয়েই পৃথিবীতে অগণিত অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ এই পৃথিবীতে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। আমরা বলি আল্লাহু আকবার। আমাদের বাবা এক, আদম আলাইহিস সালাম, ঠিক কি না? আমাদের বাবা একজন, আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা সবাই পৃথিবীতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুজনকে জান্নাতের ভিতরে থাকতে দিলেন আর বললেন, তোমরা এখানে থাকো, মন যা চায় আমার জান্নাতের ফল নিয়ামত তোমরা খাও, ভক্ষণ করো, কিন্তু খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, কিন্তু ওই নিষিদ্ধ গাছটির কাছে যাবে না। শয়তান ওয়াসওয়াসা দিল এবং বাবা আদম এবং হাওয়া জান্নাত থেকে পৃথিবীতে চলে আসলেন এবং আসবার সময় আল্লাহ তাআলা তাদেরকে বলে দিলেন, তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছি, তবে মনে রাখবে তোমাদের আসল ঠিকানা হলো জান্নাত। তোমরা জান্নাতেই আসবে, তোমরা জান্নাতে আবার ফিরে আসবে, কিন্তু জান্নাতে আসবার জন্য তোমাদের একটা কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলে দিলেন, فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى
فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আদম, তোমার আসল ঠিকানা হলো জান্নাত। এই জান্নাত থেকে তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়ে দিলাম, দুনিয়া থেকে তোমাকে আবার আমি জান্নাতে নিয়ে আসবো। তোমাদের আসল ঠিকানা বাড়ি হলো জান্নাতে, কিন্তু এই জান্নাতে তুমি কেমন করে আবার আসবে? আল্লাহ বলে দিলেন, ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে ওহী যাবে। ফামান তাবিআ হুদায়া, যে আমার ওহী অনুসরণ করবে, আমার দেওয়া হেদায়েত যে মেনে চলবে, আমার দেওয়া কোরআন মোতাবেক যে ব্যক্তি জীবন পরিচালনা করবে, পারিবারিক জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন যে পরিচালনা করবে, অর্থনৈতিক জীবন যে পরিচালনা করবে, রাজনৈতিক জীবন যে কোরআন দিয়ে পরিচালনা করবে, আল্লাহ বলে দিলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জনগোষ্ঠীর জন্য দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তারা পরকালেও কোনো টেনশনে পড়বে না। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক করে দেব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা প্রথম পরিবার গঠন করলেন কোথায়? বলেন কোথায়? জান্নাতে। তাহলে আপনার আমার আসল বাড়ি কই? জান্নাতে। সেই জান্নাতে যাওয়ার জন্য আসল বাড়ি হারিয়ে ফেলেছেন। কোন ব্যক্তি যদি তার বাড়ি যদি বেহাত হয়ে যায়, ধরুন আপনার নিউ ইয়র্কে একটা জায়গা আছে, নিউ ইয়র্কে আপনার একটা বাড়ি আছে, বাড়ি কিনেছেন, কিন্তু অন্য কোনো দুষ্ট চক্র আপনার বাড়িটা বেদখল করে ফেলেছে, আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। আচ্ছা বলেন তো, সেই বাড়িটা যদি আপনি আবার যদি পুনরায় দখল করতে চান, কি করতে হবে আপনাকে? হ্যাঁ, আদালতে যেতে হবে। আদালতে কি শুধু গিয়ে বলবেন যে এই বাড়িটা আমার, তাই কি আপনাকে বিচারক বাড়িটা আপনার পক্ষে লিখে দিবে? আপনাকে কি করতে হবে? হ্যাঁ, বাংলাদেশের ভাষায় বলি, জমিনের আরএস, সিএস, খতিয়ান, আরো যা কিছু আছে, সাবকাওলা, আপনি যে জমিন কিনেছেন, রেজিস্ট্রেশন করেছেন, এর যে নম্বর পত্র আছে সিএস, আরএস, এই নম্বর যখন আপনি দিয়ে যখন মামলা করবেন, তখন ঠিকই আদালত প্রমাণ করে দেবে যে এটা সত্যিকারে আপনার মালিক। যারা এটা করেছে, বেহাত করেছে, ওরা জাল দলিল বানিয়েছিল। অতএব জাল দলিলওয়ালাকে আপনার বাড়ি দেবে না। আপনার যেহেতু কাগজপত্র সঠিক আছে, কাজী বাড়ির মালিক আপনি আবার হয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রাখলেন। শয়তান দেখলো না, এদেরকে জান্নাতে থাকতে দেওয়া যাবে না। জান্নাত থেকে সুকৌশলে আল্লাহর হুকুমেই তারা পৃথিবীতে চলে আসলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার খতিয়ান নাম্বার, তোমার সিএস, তোমার আরএস যদি তোমার কাছে সঠিকভাবে থাকে, হে বনি আদম, তোমরা জেনে রাখো, তোমাদের অরিজিনাল বাড়ি তোমরা আবার ফিরে পাবে। এই বাড়ি তোমাদের কাছ থেকে কেউ বেহাত করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনার আমার সেই সিএস, আরএস আর খতিয়ান আর দলিল, তার নাম কি? বলেন না, তার নাম কি? আল কোরআন। বলুন না, তার নাম কি? আল কোরআন। ওই কোরআন যদি আপনার কাছে থাকে, তাহলে পরে জান্নাতে আপনি আবার চলে যাবেন। আপনার কাছ থেকে জান্নাত কেউ ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ সেই কথাটি বলেছেন। সম্মানিত ভাইয়েরা, জান্নাতের একটি পরিবারের দৃশ্য আমরা দেখলাম। আমরা কোরআনে কারিমে আরেকটা পরিবারের দিকে তাকাই। নবিয়ানা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বুল আলামিন তাকে বড় বড় অনেকগুলো পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা নিয়েছেন, আর তিনি পরীক্ষায় কামিয়াব হয়েছেন। পরীক্ষা দেওয়ার পরে, পরীক্ষায় কামিয়াব হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাকে মুসলিম জাতির পিতা হিসাবে তোমাকে আমি সম্মান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ৮৬। এখানে ৮৬ বছর কার আছে দেখি? আছেন? ৮০-র উপরে? ৮০-র উপরেও নাই? ৭০-এর উপরে কারা? হাত তোলেন। আল্লাহ, তাও তো কম। মাশাআল্লাহ, আপনারা তো সব ইয়াং। মারহাবা। আমি না শুধু শুধু মনে করি আপনাদের বয়স হয়ে গেছে মনে হয়। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমরা যতই আল্লাহর হিসাবে গণনায় আমাদের বয়স বাড়ে, মনে রাখতে হবে ইসলামী আন্দোলন যারা করে, তাদের জীবনের শেষ মুহূর্তটাও তাদের তারুণ্য থাকে।
ঠিক না? তারা মনে করে জীবনের সর্বশেষ নিঃশ্বাসটাও যদি আল্লাহর দ্বীনের কোরবানির জন্য আমি যদি রেখে যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। সুতরাং দ্বীনের কোনো মুজাহিদ কোনোদিন বুড়ো হয় না। আমাদের ডাক্তার সাহেব বলেন, আপনারা আমাকে বুড়ো মনে করেছেন, আমি বুড়ো না, আমি কিন্তু যুবক। কি বলে না ডাক্তার শফিক সাহেব বলে না যে আমি খুব যুবক। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। সম্মানিত ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ৮৬। সন্তান নেই, মনের ভিতরে বড় আশা, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল একটি সন্তানের সুসংবাদ দিলেন। রব্বুল আলামিন তার ঔরসে দিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বৃদ্ধ বয়সের সন্তান যাদের হয়, বুড়ো বয়সে যাদের ছেলে মেয়ে হয়, ইয়াং বয়সে ছেলে মেয়ে হওয়ার চাইতে বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে হলে মায়া, আদর, স্নেহ বেশি নাকি কম? কথা কন না কা? বেশি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়সে ছেলে হয়েছে, খুবই আদর আর যত্ন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলে দিলেন। আল্লাহ বললেন এত মায়া করলে হবে না, তোমার ছেলে এবং তোমার স্ত্রীকে বিবি হাজেরাকে রেখে আসো মরুভূমির ভেতরে। তখন তিনি আল্লাহর হুকুম পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার দুগ্ধপোষ্য সন্তান এবং তার স্ত্রীকে রেখে আসলেন সেই মরুভূমির ভেতরে কাবার আঙিনায়। যখন তিনি তার সন্তান এবং স্ত্রীকে কাবা চত্বরের মরুভূমির ভেতরে, মরুবালুকার ভেতরে যখন রেখে আসলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়া করলেন। তিনি বললেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বানা, ওগো পরওয়ারদিগার, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার পরিবারকে রেখে যাচ্ছি এই মরুভূমি ভেতরে এমন একটি জায়গায়, গায়রি জি জারইন, যেখানে কোনো জিরাত নাই, যেখানে কোনো ফল ফসল নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো বস্তি নাই, যেখানে পানির কোনো নহর নাই, কোনো খাদ্য নাই, এমন একটি শূন্য মরুভূমির ভেতরে আমি আমার পরিবারকে রেখে যাচ্ছি। রব্বানা, হে আমার প্রভু, আমি তোমার দরবারে দোয়া করে যাই, তোমার হুকুম পালন করার জন্য আমার পরিবারকে রেখে যাচ্ছি, কিন্তু আল্লাহ তোমার কাছে আমি একটা দোয়া করি, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার পরিবারের জন্য তোমার কাছে দোয়া করি, আমার পরিবার যেন নামাজ কায়েমকারী হয়। জোরে বলুন না সুবহান। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, নবিয়ানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, ওগো আল্লাহ আমার পরিবার যেন নামাজি হয়, আমার পরিবারটা যেন নামাজ কায়েমকারী হয়। এবং তিনি দোয়াও করেছেন একটু পরে সামনে আগিয়ে, রব্বানা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত, ওগো আল্লাহ তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও, আল্লাহ তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, ওয়া মিন যুররিয়াতি, আর আমার পরিবার পরিজনকেও নামাজ কায়েমকারী বানাও, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ওগো মাওলা তুমি আমার দোয়া মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের জন্য ওই রেখে আসলেন ওখানে এবং দোয়া করে আসলেন। আর সেই মরুভূমিহীন যেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে এসেছিলেন, যেখানে কোনো বস্তি ছিল না, মানুষ ছিল না, কিন্তু যেহেতু তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য রেখে এসেছেন, ওই এক সন্তান এবং তার মা, তাদের স্মৃতিকে ভিত্তি করে আজ গোটা পৃথিবীর আরব সভ্যতা দাঁড়িয়ে আছে ওই স্মৃতির উপরে। সুবহানাল্লাহ। ওই এক সন্তান এবং তার মাকে কেন্দ্র করে আল্লাহ পুরো আরব জাতিকে পৃথিবীর উপরে আল্লাহ সম্মানিত করে দিলেন। সেই সন্তানকে কেন্দ্র করে ওখানে আপনার কি হলো, জামজাম কূপ তৈরি হয়ে গেল, মানুষ আসতে থাকলো, সেই খানায় কাবা আবার পুনরায় তৈরি করা হলো। এভাবে করে মানব সভ্যতার ইতিহাস আরব জাহান থেকে আবার নতুন করে শুরু হতে থাকলো।
সম্মানিত ভাইয়েরা, আমাদের পরিবার হচ্ছে আমাদের জীবনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি তার পরিবারকে গঠন করেছেন, কিভাবে তিনি তার পরিবারকে লালন করেছেন, তা হাদিসের পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা দেখতে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ সে। ভালো করে শুনেন, কান খাড়া করে শুনেন, আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে এখন। নবীজি বলতেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সেই লোকটা সবচাইতে ভালো যে লোকটা তার পরিবারের কাছে ভালো। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত ভাইয়েরা, যে তার স্ত্রীর কাছে ভালো, সেই পুরুষটা হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে ভালো। আমরা ভালো কি মন্দ আমাদের চারিত্রিক সনদ আনার জন্য বাংলাদেশে আমরা কার কাছে যাই বলেন? কার কাছে? চেয়ারম্যান সাহেবের কাছে, রাইট? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মহানগরীর ভেতরে কাউন্সিলর সাহেবের কাছে যাই, বলি আমাকে একটা চারিত্রিক সনদ দেন। তো উনি লিখে দেয় লোকটা খুবই ভালো, দেশবিরোধী কোনো কাজ করে না, খুবই ভালো লোক, ইত্যাদি ইত্যাদি লিখে একটা সিল সাপোর দিয়ে দেয়। আচ্ছা ভাইরা, দুনিয়ার কোনো চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর আপনার আমার চরিত্র সম্পর্কে কি জানে? জানে না। সে একটা ছাপানো কাগজ দিয়ে দেয়। মূলত পৃথিবীতে একজন পুরুষ সম্পর্কে সবচাইতে বড় সার্টিফিকেট দিতে পারবে আল্লাহর পরে তার স্ত্রী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচাইতে ভালো লোক সে যে তার পরিবারের কাছে উত্তম। নবীজি এরপরে বলেন, ওয়ানা খায়রুন লিআহলি, আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার পরিবারের কাছে সবার চাইতে ভালো, তোমাদের সবচাইতে ভালো আমি। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আপনার আমার পরিবারটা কেমন হওয়া উচিত নবীজির জীবন থেকে নেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ঘরে থাকতেন, নবীজি যখন দাওয়াতি কাজ শেষ করে ঘরে আসতেন, এসে দেখতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো পর্যন্ত তিনি রান্না বান্না করে সারতে পারেন নাই। ছোট মানুষ, বয়সে খুবই ছোট, মাত্র 9 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন। সুবহানাল্লাহ বলেন, 9 বছরের একজন শিশু রাসূলের ঘরে এসেছেন, সবকিছু করে সারতে পারেন না, বুঝেন না। নবীজি যখন দেখেন যে তার স্ত্রী এখনো পর্যন্ত সবকিছু করতে পারেন নাই, রান্না বান্না খাবারের আয়োজন করতে পারেন নাই, তখন তিনি সঙ্গে সঙ্গে তার স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বসে যান তার কাজে সহযোগিতা করার জন্য। জোরে বলুন না সুবহান। এ হচ্ছে রাসূলের পরিবার, যেখানে কোনো দুঃখ ছিল না, যেখানে কোনো কষ্ট ছিল না, যেখানে না পাওয়ার কোনো বেদনা ছিল না, স্ত্রীদের মনে কোনো দুঃখ ছিল না, রাসূলের প্রতি তাদের কোনো অভিমান ছিল না। এমন একটি পরিবার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখময় পরিবার। এই পৃথিবীতে শ্রেষ্ঠতম পরিবার হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি আমাদের সত্যিকারের পরিবারটাকে সুন্দর করতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দিকে আমাদেরকে তাকাতে হবে। নবীজি কিভাবে তার সন্তানদের সঙ্গে আচরণ করতেন, কিভাবে তার স্নেহ দিয়ে তাদেরকে গঠন করতেন, মায়া দিয়ে বুকের ভিতরে আগলে রাখতেন, এই কথাগুলো আপনাকে আমাকে প্র্যাকটিস করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা যারা নিউ ইয়র্কে, আমেরিকাতে যারা আপনারা বসবাস করেন, আপনাদের সঙ্গে আমি মোটামুটি যতটুকু আমি আপনাদের সঙ্গে মিলেছি, আমি দেখেছি আপনারা আপনাদের পরিবারের ব্যাপারে অনেক দায়িত্বশীল। আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের সন্তানদের ব্যাপারে অনেক যত্নবান। আলহামদুলিল্লাহ, যদি কারো ভিতরে দুর্বলতা থাকে, আমি অনুরোধ করব এই দুর্বলতাগুলো আপনারা কাটিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, তার পরিবারের কালচার মোতাবেক আপনার পরিবারকেও পরিচালনা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলুন, রাজি আছেন ইনশাআল্লাহ? সেই জন্য কয়েকটা কাজ করতে হবে। আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা কাজের কথা আপনাদেরকে বলবো। যখন আপনারা ঘরে ঢুকবেন, ঘরে ঢোকার সময় ঘরের আহার এবং পরিবারকে সালাম দেওয়া সুন্নাহ, রাসূলের সুন্নাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন তার নিজের ঘরে ঢোকার সময়, অন্যের ঘরে না, নিজের ঘরে, অন্যের ঘরে তো সালাম দেবেনি, সেখানে তো নিষেধই করা আছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম,
হাত্তা তাস্তানসিনু হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা যখন অন্য কারো ঘরে ঢুকতে যাও তখন অনুমতি নাও, অনুমতি নাও, সালাম দাও। অনুমতি যদি না পাওয়া যায় ফিরে যাও, এটাই তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। অন্য মানুষের ঘরে ঢুকতে হলে সালাম এবং অনুমতি ছাড়া ঢোকা যাবে না, এটা কোরআনের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কেউ ঘরে ঢুকবে তখন আহালকে, পরিবারকে তোমরা সালাম দিবে। নবীজি বলেন, কেউ যদি তার পরিবারকে সালাম দিয়া ঘরে ঢুকে তাহলে পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই পরিবারের নিরাপত্তার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করেন। সুবহানাল্লাহ বলবেন না এই বছর নাকি নাকি আগামী বছরে বলবেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন আপনার পরিবারে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকেন, আপনার সালামের সাথে সাথে ওই পরিবারের নিরাপত্তার জন্য, জিম্মাদারির জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা নিয়োজিত করে দেন। সেই পরিবারের নিরাপত্তা, সেই পরিবারকে দেখভাল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন ইমানদার মানুষ যখন তার নিজের ঘর থেকে বের হবার সময় যখন পরিবারকে, আহালকে সালাম দিয়ে যখন বের হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে দেন, যেই ফেরেশতা তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার স্পেশাল ভাবে তার জন্য সিকিউরিটির দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ। কোন মানুষ যখন তার পরিবারকে সালাম দিয়ে বেরিয়ে যায় তখন সে আল্লাহর জিম্মায় চলে যায়। তাহলে পরিবারের ভিতরে বেশি করে সালাম দেওয়া, এই কালচারটা চালু করা যাবে ইনশাআল্লাহ। এই কালচারটা বেশি করে আপনারা চালু করবেন। ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, সবাই সবাইকে সালাম দিবে। সালামের প্রচলনটা ব্যাপক আকারে করবেন নিজ পরিবারের ভিতরে, ইনশাআল্লাহ পারা যাবে। বন্ধুগণ, নিজের পরিবারকে যদি রাসূলের সুন্নাহ মোতাবেক গড়ে তুলতে চান তাহলে সন্তানদেরকে আপনার ইসলামী আকীদা এবং বিশ্বাসের উপরে গড়ে তুলতে হবে। ইসলামী আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস, এক আল্লাহর উপরে বিশ্বাস, এক আল্লাহর উপরে আস্থা। এই বিশ্বাস এবং আকীদার আলোকে আপনার সন্তানদেরকে গঠন করতে হবে। সেই জন্য দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার একজন ছোট্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে সফরে গেলেন। যাওয়ার সময় পথিমধ্যে তাকে নিজের বাহনের উপরে উঠাইয়া বসাইলেন। কি স্নেহময়, কি প্রেমময় আমার নবী চাচাতো ভাইকে নিজের বাহনের উপরে উঠাইয়া বসাইলেন। বসাই আবার যাচ্ছেন নবীজি, পথে পথে যেতে যেতে বলছেন, ইয়া গোলাম, হে প্রিয় বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আজকে তোমাকে আমি কয়েকটা কথা শিক্ষা দিব। আমি তোমাকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শিক্ষা দিব। বয়স তার তখন 12 থেকে 13 হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন, শোনো, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধানকে সংরক্ষণ করবে, আল্লাহর আইনগুলো মেনে চলবে, আল্লাহর বিধানগুলোকে মেনে চলবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে হেফাজত করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি যদি আল্লাহর বিধানকে হেফাজত করো, মেনে চলো, তাহলে জীবনের নানা সমস্যা সংকটে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সাহাবীকে বলতেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কিছু চাইতে হয় তো আল্লাহর কাছে চাইবে। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, কোন সাহায্য যদি কামনা করতে হয় পৃথিবীর মানুষের কাছে বলবে না, বলবে সবার আগে আল্লাহর কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনারা আমার সন্তানকে এই আকীদা শেখাবেন। ভালো মন্দ সবকিছু দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক আমার আল্লাহ। আপনি এই কথাটি আপনার বাচ্চাকে, সন্তানকে শেখাবেন। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিখিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় বৎস, জেনে রাখো, আল্লাহর সঙ্গে কখনো শরীক করবে না, কারণ শিরক হলো মহান নয়। আপনি আপনার সন্তানকে বলবেন, বাবা, আমি বাঁচি আর মরি, আমি আজ বাঁচি আর কাল মরি, যেদিনই আমি চলে যাই তাতে কিচ্ছু আসে যায় না, তোমাকে আমি নসিহত করে যাচ্ছি, তুমি কখনো আল্লাহর সঙ্গে শিরক করবে না। এই নসিহত করা যাবে ইনশাআল্লাহ। সন্তানকে এই নসিহত করে যেতে হবে। বন্ধুগণ আমার, আপনারা সন্তানদেরকে নামাজের কথা বলবেন।
সালাতের কথা বলবেন, সালাতের জন্য তাদেরকে 7 বছর থেকেই তাদেরকে অভ্যস্ত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো যখন তাদের বয়স 7 হয়ে যায়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন, সন্তানের বয়স যখন 10 হবে তখনই তোমরা তাদেরকে নামাজের জন্য শাসন করো, লাগলে প্রহার করো। প্রহার মানে হলো একেবারে পিটায় হাড্ডি ভাঙা দেওয়া না, বরং কড়াভাবে শাসন করা, যেন তার নামাজের পাবন্দি হয়ে যায়। বিশ্বাস করুন আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এই আমেরিকাতে আমাদের বাংলা ভাষাভাষী যত মুসলিম ভাইরা বোনেরা এখানে বাস করেন, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে বলছি, আপনারা যদি আপনাদের পরিবারগুলোকে যদি নামাজি বানাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সন্তানরা তারা ইসলাম থেকে তারা হারিয়ে যাবে না, ঠিক না? ইসলাম থেকে তারা বিচ্যুত হয়ে যাবে না, দ্বীন তারা ভুলে যাবে না, যদি তাদেরকে নামাজের জন্য আপনারা নির্দেশ প্রদান করেন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনা তো লম্বা সময় যেহেতু পাবো না, এই জন্য আমি আমার আলোচনা ক্লোজ করে নিয়ে আসতেছি। যে কথাগুলো আপনাদের কাছে বলতে চাই তা হলো, আপনারা পরিবারের ভিতরে তাহজিব তাবদ্দুর ইসলামী সংস্কৃতিকে আপনারা চর্চা করবেন, লালন করবেন। আপনাদেরকে অনুরোধ করতে চাই, সাহাবায়ে কেরামের জীবনী আমাদের সন্তানদেরকে শেখাবেন, ইসলামী সাহিত্যের বই তাদেরকে পড়তে দিবেন, যাতে করে তারা নবী রাসূলদের জীবনী পড়ে পড়ে তারা বড় হতে পারে, বড় হওয়ার স্বপ্ন দেখতে পারে। আমি আজ আপনাদের কাছে অনুরোধ করতে চাই, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবন আদর্শ আমরা যদি মেনে চলতে পারি আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, ইনশাআল্লাহ তাআলা আমরা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই আমরা তার সঙ্গে একই জান্নাতে আমরা থাকতে পারবো, ঠিক কি না? আমরা এটা চাই কি চাই না? আমরা সবাই চাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে অনুসরণ করলো, আমার জীবন আদর্শকে মেনে চললো, ফাকাদ আহাব্বানি, সেই জন্য আমি বিশ্ব নবীকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমি নবীকে ভালোবাসলো সে কাল কিয়ামতের দিন আমি নবীর সঙ্গেই জান্নাতে থাকবে। জোরে করে আল্লাহু আকবার। রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাইলে রাসূলের সুন্নাহকে মেনে চলতে হবে। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মক্কার একটি ছেলে, মক্কার একটি যুবক ছেলে, তার নাম হলো আব্দুল উজ্জা। নাম হলো আব্দুল উজ্জা, উজ্জার বান্দা। এই ছেলেটি মক্কায় দৌড়দৌড়ি করে, খেলাধুলা করে, হঠাৎ করে একদিন শুনলেন মক্কাতে একজন নবী আগমন করেছেন, তার নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল উজ্জা তাকে দেখতে গেলেন, রাসূলের সামনে গিয়ে তাকে দূর থেকে দেখলেন। রাসূলের চেহারা মোবারক দেখার কারণে তার ভিতরে রাসূলের প্রতি মহব্বত তৈরি হয়ে গেল, ভালোবাসা জন্মে গেল। দূর থেকে তাকে দেখলেন এবং লোকদের কাছে কালেমার কথা শুনলেন, রাসূলের দাওয়াতের কথা শুনলেন। আব্দুল উজ্জা মনে মনে, হৃদয়ে কন্দরে, মনে মনে ইসলামের উপরে ভালোবাসা, রাসূলের উপরে ভালোবাসা, মহব্বত তৈরি হয়ে গেল এবং সে কালেমা বলে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা হৃদয়ের ভেতরে আল্লাহকে ভালোবাসলেন, রাসূলকে ভালোবাসলেন, রাসূলের মহব্বত তার কলিজার ভিতরে লালন করলেন এবং সে মুসলমান হয়ে গেলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আব্দুল উজ্জা তার ইসলামের কথা কারো কাছে বলতে পারলেন না। কারণ সে যদি তার ইসলাম কবুলের কথা কারো কাছে বলে, তাহলে পরে তার উপরে অত্যাচার চলে আসবে, নিপীড়ন চলে আসবে। সেই জন্য সে তার পরিবারের কারো কাছে ইসলাম কবুলের কথা বলে নাই, গোপনে রেখেছে। অন্তরে অন্তরে হৃদয় নিয়ে নবীকে ভালোবাসতেন, দূরে দূরে দাঁড়িয়ে রাসূলকে দেখতেন আর চোখের পানি ফেলতেন। এই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে এই যুবক আব্দুল উজ্জা একদিন শুনলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেছেন। আব্দুল উজ্জার কলিজার ভিতরে রাসূলের প্রেম উঠলে উঠলো, না আমি মক্কায় কি করে থাকবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কা থেকে মদিনা চলে গেছেন, তাহলে আমি এখানে একা একা থেকে কি লাভ? আমি এখানে থাকতে চাই না, আমি মদিনা চলে যাব। মদিনা যত যাবই তো যাওয়ার আগে একটা কাজ করি, আমি আমার পরিবারের কাছে আমার ইসলাম কবুলের কথাটা আমি প্রকাশ করে যাব। জোরে করে আল্লাহু আকবার। আমি আমার ইসলাম কবুলের কথা বলে যাব।
সর্বপ্রথম তিনি বললেন কার কাছে? তার চাচার কাছে। তার বাবা ছিল না, ছোটবেলা থেকেই সে আব্দুল উজ্জা ইতিম, চাচার কাছে লালিত পালিত হয়েছে। একদিন চাচাকে বলে, চাচা আমি একটি কথা আপনাকে বলবো, কিন্তু ভয়ে ভয়ে বলি না। বলো বলো বলো, তুমি বলো, তুমি আমার ছেলে, তুমি আমার কাছে বলবে না, কার কাছে বলবে? আব্দুল উজ্জা বলছে, চাচা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, আমি তার আদর্শ ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছি। আব্দুল উজ্জা এই কথা বলতে বলতে তার ভিতরে ঈমানের জজবা তৈরি হয়ে গেল, চোখ থেকে তার টপ টপ করে অশ্রু পড়ছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি। এই কথা বলার পরে চাচা বলছে, শোন আব্দুল উজ্জা, তোর জন্মের পর থেকে তোকে লালন পালন করে আমি তোকে বড় করেছি, তোর বাবা নেই, তুই এতিম, তুই আমার আদর্শ, আমার ধর্মের উপরে কালিমা লেপন করে মুহাম্মাদের ইসলাম কবুল করেছস না, এইটা হতে পারে না, আমি এটা মেনে নিতে পারি না। আজকে থেকে তোর আবার সম্পর্ক শেষ, তোর সম্পূর্ণ দায়িত্ব আমার উপর থেকে শেষ হয়ে গেল। এ কথাই শুধু বললো না, তাকে তীব্রভাবে প্রচন্ডভাবে তাকে প্রহার শুরু করে দিল। আব্দুল উজ্জার উপরে প্রহার শুরু হতে থাকলো, তাকে মারতে মারতে বেহুশ করা হলো। এরপরে বলা হলো, ঠিক আছে আমি তোকে আর মারবো না, কিন্তু তোর পা থেকে মাথা পর্যন্ত তোর দেহের ভিতরে যতগুলো কাপড় আছে এই কাপড়গুলো আমার টাকায় কেনা, যেহেতু তুই আমার ধর্ম ছেড়ে দিয়েছিস সুতরাং তুই সব কাপড় খুলে দিয়ে যাবি। আব্দুল উজ্জা তখন মাথার ভিতরে যা ছিল খুলে রেখে দিল, গায়ের ভিতরে যা ছিল একটা একটা করে সব সামনে খুলে রেখে দিল। আব্দুল উজ্জা স্থির হয়ে দাঁড়িয়ে আছে চাচার সামনে। চাচা বলছে, তুই পরনের কাপড় খোল, তোর ওই কাপড়টা না খোলা পর্যন্ত আমি তোকে ছাড়বো না। আব্দুল উজ্জা তখন তার চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, চাচা আমি তো একজন বালক নই, আমি একজন পূর্ণ বয়স্ক যুবক, আপনি আমার পরনের কাপড়টা নিয়ে যাবেন, আপনি আমার পরনের কাপড়টা খুলে ফেলবেন, এটা কি করে সম্ভব? বলছে, হ্যাঁ আমার টাকায় কেনা কাপড় তুই এখান থেকে নিয়ে যেতে পারবি না, তুই যেহেতু ইসলাম গ্রহণ করেছস তোর পরনের কাপড় তোকে খুলে ফেলতে হবে। সেই দিন ইতিহাস সাক্ষ্য দেয়, আব্দুল উজ্জা তার পরনের কাপড়টা পর্যন্ত খুলে তাকে উলঙ্গ করে ফেলা হয়েছিল। তিনি সেই জায়গা থেকে মুহূর্তের মধ্যে দৌড়াইয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া দেওয়ালের আড়াল থেকে মাকে ডেকে বলছে, মা আমি আব্দুল উজ্জা, আমি ইসলাম কবুল করেছি, আর সেই অপরাধে আমার চাচা আমার পরনের কাপড় খুলে ফেলেছে, আমাকে উলঙ্গ করে ফেলেছে, মা তুমি আমাকে একটা কাপড় দাও। তখন মা ঘরের ভিতর থেকে পর্দার আড়াল থেকে একটা কম্বল ছেড়ে দিলেন। কম্বলটা নিয়ে আব্দুল উজ্জা সে কম্বলটাকে দুইটা টুকরা করলেন। দুইটা টুকরা করে একটা টুকরা তিনি পরলেন, আর একটা টুকরা তিনি গায়ে দিলেন। এভাবেই তিনি আব্দুল উজ্জা এই দুই টুকরা কম্বল পরিহিত অবস্থায় মক্কা থেকে মদিনার পথে হাঁটা শুরু করলেন। আমার বন্ধুগণ, রাসূলকে ভালোবাসলে কি হয় শুনুন। আব্দুল উজ্জা পায়ে হেঁটে, পায়ে তার স্যান্ডেল নাই, খালি পায়ে এই মরুভূমির পাথুরি এলাকা, এই পাহাড়, এই বন্ধুর সরণি পাড়ি দিয়ে আব্দুল উজ্জা মদিনার দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে 15 দিন পর্যন্ত হেঁটে হেঁটে মদিনার পথে, মদিনার আপনার কণ্ঠে হাজির হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে রাসূলের সেই মসজিদে নববীর কাছে চলে গেলেন। যখন আব্দুল্লাহ মসজিদে নববীর কাছে হাজির হয়ে গেলেন তখন সময়টা ফজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করছেন। নামাজ শেষ হয়ে গেল। আব্দুল উজ্জা মসজিদে নববীতে ঢুকেছে, এক কর্নারে গিয়ে একটা কম্বল গায়ে দিয়ে আর একটা কম্বল পরিহিত অবস্থায় দুর্বল দেহ নিয়ে একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে পাগলের বেশে বসে আছে। রাসূল নামাজ শেষ করলেন, বের হওয়ার সময় দেখলেন একটা লোক বসে আছে। নবীজি বললেন, তুমি কে? তোমার কি পরিচয়? তুমি এখানে বসে আছো কেন? তখন আব্দুল উজ্জা রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা থেকে এসেছি, আমার নাম আব্দুল উজ্জা, আমি আপনাকে অনেক আগ থেকেই ভালোবাসতাম, আমি আপনার উপরে ঈমান এনেছিলাম, আমি আপনাকে নবী হিসেবে বিশ্বাস করেছি, কিন্তু আমি আমার পরিবারের কাছে, এলাকার লোকদের কাছে বলতে পারিনি। যখন আপনি মক্কা থেকে হিজরত করে চলে এসেছেন, আপনার ভালোবাসা আমার কলিজার ভেতরে
দরিয়ার মতো তার ঢেউ তুলল। আমি আপনার মহব্বতে ভালোবাসায় আমি ইমানের কথা ঘোষণা করলাম। আমার চাচা আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দিয়েছে, আমাকে উলঙ্গ করে ফেলেছে। ইসলাম কবুল করার কারণে আমার পরনের লুঙ্গি খুলে ফেলে রেখে দিয়েছে। মায়ের কাছে গিয়ে বললাম, মা আমাকে কম্বল দিয়েছেন, 2টা টুকরা কম্বল করে আমি আপনার দরবারে চলে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি তোমার নাম? তখন আব্দুর রাজ্জাক বলছে, আমার নাম আব্দুর রাজ্জাক। তখন রাসূল বললেন, তোমার নাম আব্দুর রাজ্জাক নয়, আজকে থেকে তোমার নাম আমি পরিবর্তন করে দিলাম, তোমার নাম হলো আব্দুল্লাহ। আর তোমার নাম শুধু আব্দুল্লাহ, আল্লাহর বান্দা নয়, তোমার নামের সঙ্গে আজকে থেকে থাকবে জুল বেজাদাইন। বেজাদাইন মানে হলো 2 টুকরা কম্বল। যেহেতু তুমি 2 টুকরা কম্বল নিয়ে মক্কা থেকে মদিনা চলে এসেছো, আজকে থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ জুল বেজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, বললেন, আহলে সুফার সদস্যরা শোনো, তোমাদের একজন সদস্য বেড়ে গেছে, এই আব্দুল্লাহ জুল বেজাদাইন তোমাদের ভিতরে থাকবে। তোমরা তাকে কোরআন পড়িয়ে শিখিয়ে দিও, সে তোমাদের সাথে থাকবে আর খাবে। আব্দুল্লাহ জুল বেজাদাইন ওই আহলে সুফার মদিনার সাহাবীদের সঙ্গে মসজিদে থাকেন, ওখানেই খান, ওখানেই কোরআন পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলের সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আহলে সুফার যারা সাহাবী আছি, আমরা আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করি, কিন্তু আপনার এই নতুন সাহাবী যে আব্দুল্লাহ আসছে, সে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে কিছু বলেন। আমাদের সবার চাইতে তার কণ্ঠের আওয়াজ বড়, সে জোরে জোরে চিৎকার করে করে কোরআন পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, হে আহলে সুফার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের ইসলামের দাম আর আব্দুল্লাহ জুল বেজাদাইনের ইসলামের দাম এক নয়। সে বড় চড়া মূল্য দিয়ে তারপর ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার কারণে তার পরনের কাপড়টা পর্যন্ত মক্কার কাফেররা রেখে দিয়েছে। সুতরাং তাকে তোমরা বাধা দিও না, সে যেভাবে পড়তে চায় তাকে পড়তে দাও, তার ইসলামের অনেক বড় দাম। সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ জুল বেজাদাইন একদিন রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটা দোয়ার জন্য। রাসূল বললেন, বলো কি দোয়া চাও? তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। জোরে করে আল্লাহু আকবার। আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই, আপনি আমার জন্য দোয়া করেন। রাসূল বললেন, শোনো আব্দুল্লাহ, এদিকে আসো। একটা গাছের বাকল এনে আব্দুল্লাহর হাতে তুলে দিলেন, তুলে দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তোমার রক্তকে কাফেরদের জন্য চিরদিনের জন্য হারাম করে দেয়। আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করলেন? আমি চাইলাম শহীদ হতে, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শহীদ হতে চাই। নবীজি তখন বললেন, শোনো আব্দুল্লাহ, তুমি যেহেতু শহীদ হতে চেয়েছো, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে বিছানার মধ্যে বসেও যদি তুমি মারা যাও, তুমি জেনে রাখো আল্লাহর দরবারে তুমি শহীদ হিসাবে হাসরের ময়দানে তুমি উঠবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, তাবুকের যুদ্ধ, ইনশাআল্লাহ তাবুকের যুদ্ধের ডাক পড়ে গেল। তাবুকের যুদ্ধের ডাক পড়ে গেল। আব্দুল্লাহ জুল বেজাদাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধের ময়দানে যাব। রাসূল বলেন, চলো। যুদ্ধের ময়দানে তাকে নিয়ে গেলেন। উনিও সাহাবায়ে কেরামের সঙ্গে তাবুকের প্রান্তরে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে উনি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। জ্বরে আক্রান্ত হয়ে তাবুকের প্রান্তরেই তিনি মারা গেলেন। কাফেরদের আঘাতে নয়, জ্বরে আক্রান্ত হয়ে জিহাদের ময়দানে মারা গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ফিরে আসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আব্দুল্লাহর লাশ নিয়ে আসা হলো মদিনায়। আস্তে আস্তে রাত হয়ে গেল। নবীজি বললেন, আব্দুল্লাহ জুল বেজাদাইনকে দাফন করা হবে, তোমরা তার লাশটাকে নিয়ে আসো। তখন তার লাশ নিয়ে আসা হলো। সময়টি ছিল রাত। দিনের বেলা তার দাফন হয়নি, রাতের বেলা তার দাফন হবে। কবর করা হয়েছে, মাকবারা করা হয়েছে। এই কবরের ভিতরে আব্দুল্লাহ জুল বেজাদাইনকে রাখা হবে। বন্ধুগণ, খুব ভালো করে শুনুন, সেই ভাগ্যবান সাহাবী দাফন কার্যে রাত্রিবেলা বাতি, কুপি বাতি, ল্যাম্প ধরেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাতি বহন করছেন, আর আব্দুল্লাহ জুল বেজাদাইনের লাশ মুবারক, তার লাশ মুবারক, দেহ মুবারক বহন করে এনেছেন দুজন সাহাবী।
একজন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনেই তার লাশ বহন করে কবরের কাছে নিয়ে এসেছেন, আর বেলাল বাতি কবরের পাশে দাঁড়িয়ে বাতি ধরে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই তিনি কবরের ভিতরে নেমে পড়েছেন। সুবহানাল্লাহ। কবরের ভিতরে নেমে এরপরে দুজন সাহাবী হযরত আবু বকর ওমরকে ডেকে বলছেন, আদিনিয়া ইলাইয়া আখাকুম, আদিনিয়া ইলাইয়া আখাকুম, তোমাদের ভাইকে আমার হাতে তুলে দাও। সুবহানাল্লাহ। তোমাদের ভাইকে আমার কাছে তুলে দাও। আবু বকর এবং ওমর আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশ মোবারক নবীজির হাতে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ মোবারক কবরে রেখে দিলেন। রেখে দিয়ে তার চেহারা মোবারক কিবলা কাবার দিকে ফিরিয়ে এবার কবরের ভিতরে দাঁড়িয়ে আমার নবী আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান ফারদি আনহু, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারদি আনহু। ও আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত এই যুবকের উপরে আমি বিশ্ব নবী খুশি ছিলাম, ও আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দাঁড়ায়া আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। এরপরে তার কবর দাফন হয়ে গেল। দাফনের পরে হযরতে আবু বকর কবরের পাশে দাঁড়িয়ে বলতেছে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি কুনতু ফি হাদিহিল হুফরা। আমার বড় আফসোস হয়, আজকের এই কবরের ভিতরে যদি আব্দুল্লাহ জুল বাজাদাইন না হয়ে যদি আমার আল্লাহ হতো, তাহলে আমি বড়ই ভাগ্যবান হয়ে যেতাম। কারণ রাসূল বলেছেন এই যুবকের উপরে তিনি সন্তুষ্ট, আর তিনিও আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ যেন তার উপরে খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু সাহাবী তৈরি করেছিলেন, মানুষ তৈরি করেছিলেন, যারা পৃথিবীতে ইসলামের দাওয়াত আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সম্মানিত ভাইরা, কাজী আজকের এই সিরাত মাহফিল থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, ওই রকম আব্দুল্লাহ জুল বাজাদাইন আপনাদের সন্তানদেরকে তৈরি করার স্বপ্ন দেখাতে হবে। ওই রকম আপনাদের সন্তানদেরকে মুসআব ইবনে উমাইর তৈরি করার স্বপ্ন দেখাতে হবে। আপনাদের সন্তানদেরকে খাব্বাব বানাতে হবে, খুবাইব বানাতে হবে, ইয়াসির বানাতে হবে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বানাতে হবে। আপনাদের সন্তানদেরকে যদি সেই রকম সাহাবীদের মর্যাদার মতো মানুষ বানাতে চান, তাহলে আমি মনে করি আমেরিকার জন্য, আপনাদের জন্য আমেরিকার এই জমিনে মুসলিম উম্মাহ নর্থ আমেরিকা আজ বিশাল একটি প্ল্যাটফর্ম। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই প্ল্যাটফর্ম আজকে কাজ করছে। আমি সত্যিকারে এত খুশি হয়েছি। মুনা সেন্টার অফ নিউ ইয়র্ক আজকে যেই সেন্টার উদ্বোধন করলো আমার রাসূলের সিরাতের মাধ্যমে, আমি বিশ্বাস করি, হৃদয়ে গভীরভাবে লালন করি, 100 বছর পরে এই সেন্টার থেকে তৈরি হবে ইমাম ইবনে তাইমিয়া, এই সেন্টার থেকে বের হবে ইউসুফ আল কারদাবি, এই সেন্টার থেকে বের হবে হাসানুল বান্না, এই সেন্টার থেকে বের হবে সৈয়দ কুতুব শহীদ, এই সেন্টার থেকে বের হবে ইমাম মওদুদী রাহিমাহুল্লাহর মতো জগতের বিখ্যাত আলেম। আপনারা কি এটা চান? ইনশাআল্লাহ জোরে বলুন, আপনারা কি এটা চান? যদি আপনারা সেটা চান, আজকের এই আল্লাহর নাম নিয়ে রাসূলের সিরাতের মাধ্যমে যেই সেন্টারের উদ্বোধন হলো, এইটার প্রতি ভালোবাসা, এইটার সঙ্গে আত্মিক সম্পর্ক, এইটার সঙ্গে মহাব্বত আপনারা জোরে রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমি সেই জন্য আপনাদেরকে আল্লাহর কাছে আপনাদেরকে সুপর্দ করি। আল্লাহ যেন এই কার্যক্রমের সঙ্গে যেন আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে লাগিয়ে রাখেন। সম্মানিত ভাইয়েরা, আমি বিশ্বাস করি আমেরিকাতে যদি আপনার সন্তানদেরকে যদি আপনারা দ্বীনের উপর রাখতে চান, তাহলে কাফিজ যেই পরিকল্পনা নিয়ে, যেই প্রোগ্রামগুলো নিয়ে আমেরিকাতে কাজ শুরু করেছে, বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না, আগামী 20 বছর পরে আপনাদের সন্তানরা ইনশাআল্লাহ তাআলা আমেরিকার গোটা দুনিয়া মুসলমানদেরকে লিড দেওয়ার মতো যোগ্যতা, নেতৃত্ব আল্লাহ তাআলা তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। সেই জন্য এই সেন্টার আলহামদুলিল্লাহ বিশাল ভূমিকা পালন করবে। বন্ধুগণ, আমি কথা দীর্ঘায়িত করতে চাই না। আপনারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে আলোচনা শুনেছেন, আমার মা বোনরাও শুনেছেন, সবাইকে শুকরিয়া জানাই। আমরা আজকে যারা এখানে এসেছি, বলেন আপনারা আজকের এই হলে বসে এই হলের দৃশ্যটা দেখার পরে কেমন লাগছে? আপনাদের খুশি না বেজার? না, তেমন খুশি না মনে হয়, কারণ আপনাদের কণ্ঠস্বর একেবারে চেপে আসছে। ক্ষুধা লাগছে আপনাদের? এই আরেকটু পরেই খাবার দিব ইনশাআল্লাহ। তো ভাইরা আমার,
সম্মানিত ভাইয়েরা, এই বিশাল সেন্টার দেখে আপনারা খুশি না রাজাক? একবার জোরে সরে আমরা আল্লাহকে তাকবীর দিতে চাই, আল্লাহকে খুশি করতে চাই। তাকবীর! না, এইটা এই উদ্বোধনী তাকবীর এত আস্তে হলে হবে না। তাকবীর! লিল্লাহি তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহ তাআলা এই সেন্টারকে তোমার নামে আমরা শুরু করলাম। আল্লাহ তোমার এই ধ্বনি যেন আজকে আমরা যারা এখানে বসে আছি একথা আমরা নির্বিঘ্নে বলতে পারি, একথা আমরা হৃদয় থেকে আমরা বুঝতে পারি। আগামী 20-30 বছর 40 বছর পরে আমরা যারা এখানে বসে আছি অনেকেই আমরা এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমরা এটা বিশ্বাস করি এই সেন্টার আমাদের মৃত্যুর পরেও থাকবে, আমরা কবরে বসে বসে সওয়াব পাবো। এটা কি আমরা চাই? জোরে করে আমরা চাই। আমরা থাকবো না, কিন্তু আমাদের সন্তানরা, নেক্সট প্রজন্ম যারা আসবে, জেনারেশন, তারা এই সেন্টারকে ধরে রাখবে। এখানে কোরআনের তেলাওয়াত হবে, এখান থেকে হাফেজে কোরআন বের হবে, এখান থেকে ইসলামের দায়ী বের হবে, সারা পৃথিবী থেকে তারা ইসলামের আলোয় আলোকিত করবে। এটা যদি আমরা চাই তাহলে পরে এই সেন্টারের জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসা দেখানো দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাদেরকে দান করেন। আমি আজকে এই সেন্টারের জন্য আমাকে আমাদের সম্মানিত আয়োজক বৃন্দ এটা বলেন নাই অতটা, কিন্তু আমার হৃদয়ে বলছে আজকের এই সুন্দর যে মুনাওয়ার প্রোগ্রাম, এই সুন্দর পরিবেশে দোয়া কবুল হবে এই ব্যাপারে আমাদের ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই, ঠিক না? তো দোয়া যেহেতু কবুল হবে, এই দোয়া কবুলের মজলিসে আমরা যদি এই সেন্টারের জন্য কিছু কন্ট্রিবিউশন করি আমরা, তাহলে কি আমরা ইনশাআল্লাহ ভালো হবে না? ইনশাআল্লাহ আমি আমার মনে হয় আমি আমেরিকাতে তো কালেকশন করতে জানি না, এই কালেকশনের পদ্ধতি কেমন বাংলাদেশে করতে পারি, যেমন শুরু করি 1 লাখ দিয়া, এরকম একটা বাংলাদেশে একটা ব্যাপার আছে। তো আমি জানি না এখানে কোন সিস্টেমে করতে হবে। আমি আল্লাহর বান্দাদের মধ্য থেকে দেখতে চাই 2-1 বান্দা আল্লাহর প্রিয় হাবিবের উম্মত দেখতে চাই। আপনারা এরকম যে একজন থাকলে আমাকে বলবেন, হাত তুলবেন অথবা বলবেন যে আমি ইনশাআল্লাহ তাআলা এই সেন্টারের জন্য 1000 বা 2000 আমি ডলার ইনশাআল্লাহ তাআলা দেব, অথবা 5000 ডলার দেব, 500 দেব, এরকমই তো মনে হয়। এরকম করে আল্লাহর বান্দা যদি থাকেন তাহলে আমার মনে হয় আজকের এই মোবারক অনুষ্ঠানটা আরো বেশি বরকতপূর্ণ হবে, এবং আমরা আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। আজকের এই কার্যক্রম শুরু হবে আপনাদের এই আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে এবং এই দানের মধ্য দিয়ে। ইনশাআল্লাহ আমরা দোয়া করে অনুষ্ঠান শেষ করব। আসেন কোন আল্লাহর বান্দা, আপনারা এখানে যারা আছেন প্রিয় ভাইয়েরা, কেউ আছেন কি যাবে ইনশাআল্লাহ তারা এই সেন্টারের জন্য? এই সেন্টার এখনো পর্যন্ত অনেক টাকা বাকি আছে, তাই না? বিশাল হিউজ এখনো পর্যন্ত ঋণ আছে, এই ঋণ পরিশোধ করবার জন্য আগামী মাসের 6 তারিখ এই সেন্টারের ক্লোজিং। আগামী মাসের 6 তারিখ এই সেন্টারের ক্লোজিং না? ইনশাআল্লাহ তারা সে কারণে আপনাদের আন্তরিক সহযোগিতা দরকার। আছেন কেউ? আল্লাহর মেহেরবানি করে একটু সাহস করবেন যে একজন ভাই আমার হাত তুলেছেন, একটু মেহেরবানি করে বলবেন আপনি কত দিতে চাচ্ছেন? 1000, রাইট? ইনশাআল্লাহ তাআলা আমার ভাইয়ের নামটা লিখে 1000 আমার ভাই হাত তুলেছেন। আল্লাহ তাআলা তুমি তোমার বান্দা যেই দিন নিয়ে এই দিনই কার্যক্রমে দান করেছে, আল্লাহ তুমি তার দানকে মঞ্জুর করো, তার নেক আশাকে তুমি পুরা করে দাও, তার সন্তানগুলোকে দিনদার ইমানদার বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, চক্ষু শীতলকারী বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। ভাই আমার 1000 ডলার ঘোষণা করেছেন। আমি আমার মনে হয় এই জায়গা থেকেই কয়েকজন 1000 করে কয়েকজন ভাইকে আমি চাই। আমি আসলে কারেকশন বেশি করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। আমরা এই জায়গাটাই থাকি, আমরা 1000 করে আমি আমার এখান থেকে আমি কত আছি এখানে? 100 জন চাই আমরা 100 জন চাই। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ একটা এখানে ভালো একটা অ্যামাউন্ট আমাদের হবে এখানে কার্যক্রমের জন্য। আমি 100 জন ভাইয়ের মোবারক বরকতময় হাত চাই। ইনশাআল্লাহ আমার ভাই হাত তুলেছেন, নামটা লিখে নেন। আচ্ছা, কবির আহমদ ভাই, তিনি আলহামদুলিল্লাহ তিনি 1000 ডলার তিনি ডোনেশন করেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করে নেন।
1000 করে। আর কে কে আছে? বোনেরা আছে। ও আমাদের বোনেরা আছেন। আপনারা নাম লিখে, বোনেরা নাম লিখে আমাদের এখানে পাঠিয়ে দেবেন। আপনারা যে যে বোনেরা আছেন, এই দিনই কার্যক্রম ইনশাআল্লাহ তাআলা এটা থাকবে, চিরকাল থাকবে, অনাদি অনন্তকাল পর্যন্ত এই দিন থাকবে। কোরআন থাকবে, কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে। এখান থেকে শত শত আলেম বের হবে, হাফেজে কোরআন বের হবে, যাদের মাধ্যমে তেলাওয়াতের সওয়াব, ইবাদতের সওয়াব আমরা কবরে বসে পাবো ইনশাআল্লাহ। অতএব আমি হাত দেখতে চাই 1000 করে। আর কোন কোন ভাই আছেন? ফয়সাল ভাই একটু হাত তুলবেন অথবা দাঁড়াবেন, তাহলে কোমরটাও সোজা হবে আর আমরা দেখতেও পাবো ভালো ইনশাআল্লাহ। আমাদের একবার ইঞ্জিনিয়ার মোতাহের সাহেব 2000 টাকা জনসার করবে, 30,000 টাকা খরচা আছে আমাদের। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করেন। ইঞ্জিনিয়ার মোতাহের হোসেন উনি $2000 আলহামদুলিল্লাহ উনি এখানে ডোনেশন করেছেন। আর $30,000 উনি এখানে দিবেন, কার্জে হাসানা দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। তো সম্মানিত ভাইরা, আপনারা দাঁড়ালে আমরা আপনাদেরকে দেখতে পাবো, আপনাদের জন্য আমরা দোয়া করতে সুবিধা হবে। আমরা আপনাদের নামটা ঘোষণা করবো এখান থেকে। আর কেউ আছেন? 1000 ইনশাআল্লাহ তাআলা, 1000। আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ কবুল করবে। যেই সাহাবীদের জীবন আমরা শুনলাম, ইসলামের জন্য তাদের ত্যাগের কথা শুনলাম, সেই ত্যাগ আমরাও করতে চাই, জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ যেন আমাদের জান এবং মালের মাধ্যমে এই ত্যাগ এবং কোরবানিকে আল্লাহ কবুল করেন। আছেন কে? আর $1000 দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছে? আলহামদুলিল্লাহ, এখানে সবাই যোগ্যতা রাখে, আমি জানি সবার সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ। এখন একটু সাহস করলেই হয়ে যাবে, আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। জি আমার ভাই হাত নাম তো নাম ভাই, হ্যাঁ ভাইয়ের নামটা লিখে নেন। জি আমাদের আরেকজন ভাই আলহামদুলিল্লাহ। আর কে হাত তুলেছেন? জি আমাদের ওই ভাই, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আর কে আছেন ভাই? ডিয়ার ব্রাদার, একটু চেষ্টা করুন তাড়াতাড়ি, আমরা আর বেশি সময় নিয়ে আপনাদের কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। আপনারা মেহরবানি করেন, আরো কিছু ইনশাল্লাহ আমরা হাত চাই, আরো কিছু বরকতের হাত আমরা চাই। $1000 বেশি না তো? আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য সিম্পল, এটা আমরা জানি, বাংলাদেশের জন্য অনেক কঠিন, কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ এটা আপনারা করতে পারেন। আপনাদের এই সাহস আছে, আপনাদের এই যোগ্যতাও আছে, আল্লাহ তাআলা আপনাদের সেই এবিলিটি দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য আপনারা করুন। বোনদের মধ্য থেকে ইনশাল্লাহ আমরা নাম পাঠিয়ে দিবেন, বোনরা নাম পাঠিয়ে দিবেন, অথবা দায়িত্বশীলদেরকে আমাদের বোনেরা টেক্সট করলে হবে ইনশাল্লাহ। জি এই নামটা এসেছে না? সাইদ হোসেন ভাই আলহামদুলিল্লাহ উনি 1000 ডোনেশন করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, নেক হায়াত আপনি দারাজ করে দেন। আল্লাহ তাআলা তোমার বান্দা যেই নেক আশা করে দিয়েছেন, আল্লাহ তার আশাকে পূর্ণ করে দেন। তাদের বংশের ভিতরে যারা মুরব্বিয়ান, যারা কবরে চলে গেছেন, আল্লাহ সকলকে আপনি দানের উসিলায় জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আর কে আছেন? 1000 ইনশাআল্লাহ, 1000 আরো কিছু চাই আমি ইনশাআল্লাহ। তারপরে আমরা 50-তে আসবো না, 500-এ আসবো ইনশাআল্লাহ, 500 ইনশাআল্লাহ না? 1000 আলহামদুলিল্লাহ। আমার তো ধারণা ছিল আরো বেশি ইনশাআল্লাহ তাআলা। আপনাদের প্রতি আমার খুব আস্থা আছে ইনশাআল্লাহ, আস্থা আছে। আল্লাহর বান্দারা একটু মেহরবানি করে আপনারা সহযোগিতা করবেন। জি আলহামদুলিল্লাহ। আরও এসেছেন আমাদের আয়ুব মালিক ভাই, না আয়ুব মালিক ভাই, উনিও আলহামদুলিল্লাহ 1000 দিয়েছেন। মোহাম্মদ রহিম ভাই আলহামদুলিল্লাহ উনিও 1000 দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের দান কবুল করেন, মঞ্জুর করেন, এবং এই সাদাকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাদের প্রত্যেকের আমলে আল্লাহ তাআলা দান করেন, সেই দোয়া আমরা করছি। আর কেউ দেওয়া থাকলে আপনারা কাগজ দিয়ে আপনারা লিখে দেন ইনশাআল্লাহ তাআলা। 500 দেওয়ার মতো কয়েকজন একটু হাত তুলবেন। 500 ইনশাআল্লাহ, 500 ভাই, আল্লাহর মেহরবানি করে 500 একটু হাত তোলেন এবং নামটা লিখে দেন। জি কাগজ দিয়ে দিলে নাম লিখে দিবেন। জি সাব্বির হোসেন, আলমগীর হোসেন ভাই আলহামদুলিল্লাহ 500 উনি দিবেন আলহামদুলিল্লাহ। আর কে আছেন 500 দেওয়ার মতো? বন্দাও জি আমাদের ওই পিছনে ভাই কাগজ পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ। জি মোহাম্মদ মুশারফ না নাকি? আচ্ছা জি আলহামদুলিল্লাহ, মোহাম্মদ মুশারফ ভাই উনিও $1000 আলহামদুলিল্লাহ তারা ডোনেশন করেছেন। পিছন থেকে একজন ভাই 500 দেওয়ার জন্য উনি হাত তুলেছেন, কাগজ দিয়ে দিবেন। বোনদের কাছ থেকে আমরা একটু তালিকা চাই, বোনরা একটু মেহরবানি করে আমাদের এখানে আলহামদুলিল্লাহ একটু তালিকা পাঠাবেন। যে আলহামদুলিল্লাহ মনির হোসাইন ভাই তিনিও আলহামদুলিল্লাহ 500
আলহামদুলিল্লাহ। জি, তিনি 500 ডোনেশন করেছেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ সকলকে বরকত দেন, সকলের দানকে মঞ্জুর করেন। জি, আর মেহেরবানি করে আর কে একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করবেন, আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। বোনদের তালিকাগুলো আমাদেরকে মঞ্চে পাঠিয়ে দিবেন, ডায়াসে পাঠিয়ে দিবেন, আমরা নাম ঘোষণা করব। এই দুইজন জি, ডলি জামান 500 এবং দোল আমান 500, মাশাআল্লাহ। দুজনে 500 করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দুই বোন, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুই বোন, আমাদের ভাইয়ের দুই বোন 500 করে দিয়েছেন, আল্লাহ শুকর। আমরা দোয়া করি দুই বোনকে আল্লাহ তাআলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা দ্বীনি কাজে আরো বেশি করে এগিয়ে আসার তৌফিক দান করেন। বোনদেরকে আল্লাহ তাআলা তাদের জমানো টাকা তারা যেন দ্বীনের জন্য ব্যয় করেন ইনশাআল্লাহ তাআলা। চানমিয়া ভাই উনি দিয়েছেন আলহামদুলিল্লাহ 500। আল্লাহ তাআলা কবুল করুন, আমার ভাইয়ের দানকে মঞ্জুর করেন, নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করে দেন সন্তানদেরকে। জি, কুতুব ভাই উনি আগে 1000 দিয়েছেন, এখন আবার 1000। মাশাআল্লাহ, কুতুব ভাই উনি আগে 1000 দিয়েছেন, আলহামদুলিল্লাহ তিনি এখনো আগে 1000 এবং এখনো 1000। ওনার ছেলে আল আজহারে পড়ে, আমাদের কাফিজের প্রথম ব্যাচের ছাত্র, একটু দায়ী দেব। ও মাশাআল্লাহ, কাফিজের প্রথম ব্যাচের ছাত্র আল আজহারে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চলে গেছেন আমাদের কুতুব ভাই। কই কুতুব ভাই, আপনাকে একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ভাইয়ের ছেলে ইতিমধ্যেই সে কাফিজের মাধ্যমে আল আজহারে চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের এই সন্তানরাই আগামী দিনে অনেক বড় স্কলার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন, তার সন্তানকে তার চক্ষু শীতলকারী বানিয়ে দেন, তার সন্তানের এই সফলতা দেখে যেন তিনি যেতে পারেন ইনশাআল্লাহ। 500 দেওয়ার মতো আলহামদুলিল্লাহ অনেক ভাইরা আছেন, আপনারা মেহেরবানি করে একটু তাড়াতাড়ি করলে ভালো হবে। আল্লাহ সকলকে তুমি তৌফিক দান করো, আল্লাহ সকলকে তুমি হিম্মত দান করো, আল্লাহ সবাইকে তুমি সাহস বাড়িয়ে দাও, আল্লাহ এই দানের উসিলায় তাদের নেক হায়াত দারাজ করো। অনেক বয়স্ক বাবাজিরাও আছেন মাশাআল্লাহ, আপনারা এই দান আপনারা এই আশায় করুন যে আল্লাহ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে দিলাম, আল্লাহ সেই উসিলায় তুমি আমার নেক হায়াত বাড়িয়ে দাও, আমাকে তুমি সুস্থ রাখো, আমাকে রোগ থেকে তুমি মুক্তি দিয়ে দাও। এইভাবে করে আপনারা ইনশাআল্লাহ তাআলা সহযোগিতার হাত বাড়িয়ে দিন ইনশাআল্লাহ। পরে আস্তে আস্তে দিলেও হবে না ইনশাআল্লাহ, পরে আস্তে আস্তে দেওয়ারও সুযোগ আছে। আপনি 200 করে দিলেন, অথবা দুইবারে 500 1000 দিলেন, অথবা 300 করে দিলেন, ইনশাআল্লাহ সেটাও আপনি দিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আপনারা দিচ্ছেন, আপনাদের টাকা দিয়েই এটা হয়েছে, অন্য কারো টাকা দিয়ে না, আপনাদের টাকা দিয়েই হয়েছে। আপনাদের টাকা দিয়ে ইনশাআল্লাহ তাআলা আগামী দিনেও সব কাজগুলো হবে। জি, আমাদের ইমাম ইব্রাহিম খলিল ভাই উনি কত দিবেন? মাশাআল্লাহ, $5000 দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি তো সেইটা চাই নাই, আলহামদুলিল্লাহ। চাওয়ার আগে আমাদের প্রিয় ভাই ইমাম ইব্রাহিম ভাই তিনি $5000 তিনি দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কর্জে হাসানা, আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। জি, এখানে আরো কিছু নাম আসছে। মুজিবুর রহমান ভাই আলহামদুলিল্লাহ 500 দিয়েছেন। তারপরে জেসমিন জসিমউদ্দিন ভাই তিনিও 500 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলের দানকে মঞ্জুর করুন, আমিন। মেহেরবানি করে আপনারা 500 দেওয়ার মতো আরো অনেক আল্লাহর বান্দা আছেন, আপনাদেরটা না নিয়ে যদি আমি দোয়া করে দেই আপনারা পরে রাগ করবেন না? কি বলেন, রাগ করবেন না শেষে যে হুজুর না নিয়ে দোয়া করে দিল? এই জন্য আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা একটু দেন, মেহেরবানি করে একটু দেন ইনশাআল্লাহ। আমরা এরপরে একটু ইয়েতে কমন ইয়ে পাঠিয়ে দিলে। জি হ্যাঁ ইনশাআল্লাহ। ফয়সাল আহমদ ভাই 1000। জি, ফয়সাল আহমদ ভাই $1000, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন ফয়সাল আহমদ ভাইকে, আল্লাহ নেক হায়াত দেন। উনি $1000 দেওয়ার জন্য উনি সম্মতি দিয়েছেন, আল্লাহ ওনার দানকে মঞ্জুর এবং কবুল করেন, আমিন। জি আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন 500 1000 দেওয়ার মতো? আলহামদুলিল্লাহ। আমরা 200 করে একটু দেওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। 200 করে 200তে চলে আসলাম, একটু কমায়া। আমাদের এক অ্যাসোসিয়েট মেম্বার, উনি ওনার ইনকামের 5% করে প্রতি মাসে দিয়ে যাবেন এই সেন্টারে। মাশাআল্লাহ, আমাদের একজন অ্যাসোসিয়েট মেম্বার, নাম বলবেন না, একজন অ্যাসোসিয়েট মেম্বার, তিনি আমাদের এই কার্যক্রমের জন্য ওনার ইনকামের 5% প্রতি মাসে উনি নিয়মিত দিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, তাকবীর। 5% উনি নিয়মিত দিয়ে যাবেন, আল্লাহ তাআলা দানকে কবুল এবং মঞ্জুর করে নেন, আমিন। হাজী আবুল কাশেম মাশাআল্লাহ, উনি মাশাআল্লাহ
100 মাশাআল্লাহ $700 উনি দেওয়ার জন্য সম্মতি দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আর কোন ভাইরা আছেন 200 করে ভাইরা একটু হাত তুলবেন। কয়েকজন ভাইয়ের হাত দেখতে চাই 200 করে, কয়েকজন ভাইয়ের হাত দেখতে চাই 200। এই যে মাশাআল্লাহ একজন ভাই ওই যে হাত একটু 200 করে আমি কয়েকটা হাত দেখতে চাই। আল্লাহকে একটু দেখান, আল্লাহকে একটু দেখান। আলহামদুলিল্লাহ মুরব্বিকে একটা কাগজ দিয়ে দেন। যে 200 করে কয়েকজন ভাইয়ের একটু হাত দেখতে চাই আমি। আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা আপনার হাতকে কবুল করবেন ইনশাআল্লাহ। ডান হাতটা উঠান যে হুজুর আমি 200 দেব। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কিয়ামতের দিন যেন ডান হাতে আমলনামাটা দান করেন। আল্লাহ যেন এই হাতে কিয়ামতের দিন ডান হাতে আমলনামাটা দিয়ে দেন। ডান হাতটা একটু উঁচা করেন $200। কে উঁচা করবেন? আল্লাহ তার হাতে ডান হাতে ইনশাআল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। আমাদের মুরব্বী তার নাম ভাইজানের নাম হ্যাঁ মোহাম্মদ আকবর হোসেন। আচ্ছা আলহামদুলিল্লাহ তিনি 200 দিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। আব্দুল আহাব ভাই তিনি মাশাআল্লাহ 200 দিয়েছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। জি আমি হাত দেখতে চাইছিলাম। হাত ভাইরা আল্লাহকে একটু দেখান। হাত $200 জন্য আল্লাহকে একটু হাতটা দেখান। যে আমার ভাই নামটা একটু লিখে দিবেন। সাইফুল ইসলাম ভুইয়া ভাই, শাহিন ভাই উনি 500 মাশাআল্লাহ $500 দিয়েছেন। আলহামদুলিল্লাহ কবুল করেন। 200 করে আর কেউ নাই? এই ডান দিকে ইনশাআল্লাহ একটু সাহস করি আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন। একটু সাহস করি আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন। 200 করে একটু দেখতে চাই আর দুই একজন ভাইকে। আল্লাহ আপনার সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে আপনি হিম্মত বাড়াইয়া দেন, সাহস বাড়িয়ে দেন। আল্লাহ এই দ্বীনি কার্যক্রম, দ্বীনি বিশাল কর্মযজ্ঞ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার এই সওয়াব সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমলনামায় চলতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। 200 করে দেওয়ার আপনারা কে আছেন একটু মেহেরবানি করে হাত তুলবেন। 200 আর কেউ আছেন 200 দেওয়ার? 100 করে একটু মেহেরবানি করে যারা নগদ দিতে চান এবং আপনারা বা পরে দিতে চান 100 করে দিয়ে দেন। আর আমার মনে হয় একটু কালেকশনের জন্য আমাদের ভাইদেরকে একটু ছেড়ে দেন। জি আপনারা সবার কাছে একটু মেহেরবানি করে। জি আলহামদুলিল্লাহ আমার ভাই 100। জি আলহামদুলিল্লাহ ভাইজান $100 দিয়েছেন। $100 আল্লাহ কবুল করেন। আর আমাদের ভলান্টিয়ার ভাইরা একটু মেহেরবানি করে সবার কাছে চলে যান। আমি আশা করবো আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হ্যাঁ বোনেরা একটু কালেকশন করবেন মেহেরবানি করে। বোনদের মধ্যে আমাদের বোনেরা দায়িত্বশীলা যারা রয়েছেন আপনারা একটু মেহেরবানি করে উঠে কালেকশন করুন। আমি আশা করব আজকের এই প্রোগ্রামে আমরা যারা এসেছি ইনশাআল্লাহ কেউ আমরা খালি যাব না, কেউ আমরা এখান থেকে বঞ্চিত হব না। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন ইনশাআল্লাহ। সবাই বিসমিল্লাহ বলে যা আপনার পকেটে আছে চক্ষু বন্ধ করে নিয়ে যান। আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের বোনরাও কালেকশন করুন, ভলান্টিয়ারদের মাধ্যমে কালেকশনটা করে আমাদের এখানে মঞ্চে নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলের এই দানকে আল্লাহ তাআলা মঞ্জুর করেন। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রোগ্রামকে আল্লাহ তাআলা কামিয়াব করেন। আপনাদের সবাইকে শুকরিয়া জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবার কাছে আমি দোয়া চাই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমার এবারে এই আমেরিকাতে আমার দ্বিতীয়বারের মতো আসা, আপনাদের ভালোবাসায় মুনার সম্মানিত দায়িত্বশীল বৃন্দের আন্তরিক মহব্বত এবং ভালোবাসায় আমার মতো নগণ্য মানুষ আমেরিকাতে আসা এই দ্বিতীয়বারের মতো আলহামদুলিল্লাহ বিগত 1 মাস প্রায় 35 দিন পর্যন্ত 34-35 দিন ধরে গোটা আমেরিকার বিভিন্ন জায়গায় এই ঘুরে ঘুরে দিনের দাওয়াতের কাজ করছি। তার আজকে আনুষ্ঠানিক পরিসমাপ্তি হলো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে। ইনশাআল্লাহ আগামীকাল মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করতেছি। আগামীকাল রাতে আপনাদের সবার কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে হেফাজতে রাখেন, শারীরিকভাবে সুস্থ রাখেন, দ্বীনের দাওয়াতের কাজ যেন আজীবন করে যাওয়ার তৌফিক দান করেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ আপনাদের সবাইকে ঈমান এবং আমানের সঙ্গে রাখেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।